চুলকে ঘন করার জন্য ইনভার্সন মেথড কাজে লাগাতে পারো তোমরাও। এই সহজ পদ্ধতিতে চুলের যত্ন নিলে চুলের বৃদ্ধিও হয় দেখার মতো। চুলের বৃদ্ধির জন্য নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরাও বারবার সেই একই কথা বলে থাকেন, শুধু দামি প্রোডাক্ট মাখলেই যে চুলের হাল ফিরে যায় এমনটা কিন্তু নয়। সঠিক নিয়ম এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমে চুলের গ্রোথ বাড়ানো সম্ভব, নতুন চুল গজানো সম্ভব। পাশাপাশি এমন কিছু ব্যায়াম থাকে যেগুলো করে নিতে পারলে, নিয়মিত করে নিতে পারলে অবশ্য করে চুলের বৃদ্ধি কিন্তু হয় দেখার মতো, নতুন চুল গজাতেও হেল্পফুল হয়ে থাকে। ইনভার্সন মেথডের এই বিশেষ পদ্ধতিতে চুলের যত্ন নিতে বলে থাকেন ডার্মাটোলজিস্টরাও। এইবার প্রশ্ন হচ্ছে, ইনভার্সন মেথডটি কিভাবে সঠিকভাবে প্রয়োগ করে নিতে পারবো। চুলে যে কোনো কিছু অ্যাপ্লাই করে নেওয়ার আগে অবশ্য করে চুল আগে ছাড়িয়ে নিতে হয়, বারবার বলে থাকি। তারপরে চুলে হালকা করে স্ক্যাল্পে অল্প একটু তেল ম্যাসাজ করে নেবে। তেল লাগিয়ে নিতে পারো বা সিরাম কোনো ইউজ করে থাকলে সেই সিরামটাও লাগিয়ে নিতে পারো স্ক্যাল্পে। আর হালকা হাতে একটু ম্যাসাজ দিয়ে নেবে যাতে ব্লাড সার্কুলেশনটা মানে ব্লাড ফ্লোটা টুয়ার্ডস স্ক্যাল্প একটু বেড়ে যায়। এইভাবে বিছানায় শুয়েও এইটা করে নিতে পারো, অথবা আমার মতো দাঁড়িয়েও আপসাইড ডাউন করে নেবে চুলটাকে, মাথাটা নিচের দিকে থাকবে যেন, চুল খোলায় রাখবে। হাতের আঙ্গুল দিয়ে ধীরে ধীরে মাথার তালুটা একটু ম্যাসাজ দিয়ে নেবে। 3 থেকে 4 মিনিট ম্যাসাজ দিয়ে নিলে এরপরে স্ক্যাল্প থেকে শুরু করে লেন্থ পর্যন্ত খুব হালকা হাতে চিরুনি চালিয়ে নেবে। প্রথমে মোটা দাঁড়ার চিরুনি চালিয়ে নেবে, তারপরে গিয়ে সরু দাঁড়ার চিরুনি দিয়ে আরেকবার করে নেবে। এই 3 মিনিট ধরো স্ক্যাল্প ম্যাসাজ করলে, 3 মিনিট মোটা দাঁড়ার চিরুনি দিয়ে করে নিলে, আর 3 মিনিট সরু দাঁড়ার চিরুনি দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ দিয়ে নেবে। এতে ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পে ছড়িয়ে পড়বে আর আলটিমেটলি এটা তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলে একটা নতুন চকচকে ভাব দিতে সাহায্য করবে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে ইনভার্সন মেথড সবচেয়ে বেশি। ইনভার্সন মেথডটি দাঁড়িয়ে করে নেওয়া যায়, শুয়েও কিন্তু করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বিছানার কর্নারে শুয়ে পড়লে তারপরে চুলটাকে নিচের দিকে ঝুলিয়ে দেবে, তারপরে হালকা হাতে স্ক্যাল্প ম্যাসাজ করে নেবে 3 থেকে 4 মিনিট। সেমভাবে উল্টে যাবে, উল্টে গিয়েও আপসাইড ডাউন করে মাথাটা রেখে স্ক্যাল্প ম্যাসাজ করে নিতে পারে। সেইটাতেও কিন্তু ইনভার্সন মেথডের সম্পূর্ণ লাভ তোমরা উঠিয়ে নিতে পারো। এরপরে অফকোর্স হেয়ার কোম্বিং করে নিতে হবে। মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল ছাড়িয়ে নেবে, সরু দাঁড়ার চিরুনি দিয়ে চুল ছাড়িয়ে নেবে। প্রথমবার যখন এই মেথডটা ইউজ করবে হয়তো একটু বেশি মাত্রায় চুল পড়তে পারে, পরের দিন থেকে যখন করবে দেখবে আর চুল পড়ছে না, হেয়ার ফল রেস্ট্রিক্টেড হয়ে গেছে। যে পরিমাণ চুল পড়ার প্রথম দিনে পড়ে যাবে, পরের দিন থেকে তোমাদের চুলের গোড়া শক্ত হওয়াও শুরু করবে এই মেথডটার ফলে। ইনভার্সন মেথডের পাশাপাশি যদি তোমরা যোগাসন হিসাবে শীর্ষাসন এবং অধোমুখ সনাসন করতে পারো, দারুণ উপকার পাবে। বিশেষ করে শীর্ষাসন চুলের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। ঘন লম্বা চুল পাওয়ার জন্য এই পদ্ধতিগুলো ভীষণ ফেমাস হয়ে যাচ্ছে, ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। তবে এই মেথডগুলো বা পদ্ধতিগুলো কিন্তু নতুন কিছু নয়, যুগ যুগ ধরে আমাদের যোগার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই জানেন এগুলো কত রকমভাবে হেল্পফুল হতে পারে। অবশ্য কিছু কিছু শর্ত রয়েছে। ইনভার্সন পদ্ধতিটি কারা করবে না শুনে রাখো। যারা প্রেগনেন্ট আছো, গর্ভাবস্থায় আছো, যাদের উচ্চ রক্তচাপ আছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, যাদের মাথা ঘোরা সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের কানে ব্যথা রয়েছে, এরা ইনভার্সন পদ্ধতিটি করবে না। কানে ব্যথা ঠিক হয়ে গেলে তখন আবার করে নিতে পারো।
ইনভার্শন পদ্ধতিটি করার ফলে চুলের যে ফলিকলসগুলো রয়েছে সেখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে গিয়ে পৌঁছায়, যার ফলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুল পড়া কমে। সাম্প্রতিক গবেষণা এবং সমীক্ষায় দেখা গিয়েছে যে 327 জন অংশগ্রহণকারী পুরুষ এবং মহিলা নির্বিশেষে, যারা প্রায় 6 মাস ধরে প্রতিদিন 7 মিনিট থেকে 10 মিনিটের জন্য ইনভার্শন পদ্ধতিটি ব্যবহার করেছেন, যেই নিয়মগুলো মেনে চলার দরকার, যেমন পদ্ধতিটি করার আগে স্ক্যাল্পে সামান্য পরিমাণে তেল অথবা সেরাম অ্যাপ্লিকেশন করে আপসাইড ডাউন করে ইনভার্শন পদ্ধতিটি সঠিকভাবে যারা করে নিয়েছিলেন, দেখা গিয়েছে তাদের মধ্যে চুলের ঘনত্ব বেড়েছে। সুতরাং এই পদ্ধতিটি সম্পূর্ণরূপে অযৌক্তিক তো নয়ই। 2016 সালের গবেষণা অনুযায়ী দেখা গিয়েছে ইনভার্শন পদ্ধতিটি ব্যবহার করার ফলে 68.9% লোকের চুল পড়া নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এমনকি নতুন চুল গজাতেও দেখা গিয়েছে। তবে যাদের চুল পাতলা হয়ে গিয়েছিল, মানে হেয়ার থিনিংয়ের সমস্যা দেখা দিয়েছিল, তাদের যে প্রত্যেকটা চুলের স্ট্র্যান্ড খুব বেশি মোটা হয়েছে সেটা প্রমাণিত হতে পারেনি। চুলের জন্য ইনভার্শন মেথড কিংবা বালায়াম যোগা করার পাশাপাশি স্বাস্থ্যকর এবং মজবুত চুল বজায় রাখতে স্বাস্থ্যকর ঘরে বানানো খাবার খেয়ে নিতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাংস, মটরশুঁটি, ডিম, দুধ, সয়াবিন, ডাল, সামান্য পরিমাণে তিসির বীজ বা ফ্ল্যাক্স সিড, আখরোট, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার দাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, পালং শাক, এগুলো। অতিরিক্ত কেমিক্যালযুক্ত শ্যাম্পু বা তেল এড়িয়ে চলতে হবে। মিনারেল অয়েল এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত চুলকে হিট দেওয়া চলবে না। অতিরিক্ত চুল পড়লে অবশ্য করে অয়েল ম্যাসাজ করে নিতে হবে। রেগুলার ঘুমোতে যাওয়ার আগে গরম জল দিয়ে চুল ধোয়া একদম চলবে না।